ভাবুন তো, যদি আপনাকে 40টা দিন ধরে সাগরের গভীরে একটা বিশাল মাছের পেটের ভেতর কাটাতে হয়, আলো বাতাসহীন এক অন্ধকার জগতে। কিভাবে বাঁচবেন আপনি? কিভাবে ফিরে আসবেন জীবনের আলোয়? আজ আমরা শুনব এক এমনই অবিশ্বাস্য গল্প, এক নবীর কাহিনী, যিনি আল্লাহর নির্দেশের সামান্য ব্যতিক্রমের কারণে এমন এক পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। এক সময় মহান রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে ওহীর মাধ্যমে খবর পাঠালেন, হে ইউনুস, তোমার কওমের লোকদের কাছে যাও, তাদের দ্বীনের পথে ডাকো, হেদায়েতের কথা শোনাও। যদি তারা আমার কথা না মানে, হেদায়েত কবুল না করে, তাহলে আমি তাদের এমন ভাবে ধ্বংস করে দেব যেমনটা আদ আর সামুদ জাতিদের সাথে আগে করেছিলাম। মহান আল্লাহর এই নির্দেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম ছুটে গেলেন নিজের কওমের কাছে। গিয়ে বললেন, ওহে আমার কওম, তোমরা মেনে নাও যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ নেই। আমি তো তারই পাঠানো রাসূল। তোমরা এইসব দেবদেবীর পূজা ছাড়ো, এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আমার কথা শুনো, আমার উপদেশ মতো কাজ করো। কিন্তু কি আশ্চর্য, কওমের লোকেরা তার কথায় কানই দিল না, উল্টো জবাব দিল, আহা ইউনুস, তুমি যদি আমাদের টুকরো টুকরো করেও ফেলো, তাহলেও আমরা তোমার কথা শুনবো না, আমাদের বাপ দাদাদের ধর্ম ছাড়বো না, কোনো দিনই আমরা দেব দেবীর উপাসনা ছাড়বো না, বুঝলে? হযরত ইউনুস আলাইহিসসালাম তখন খুব দুঃখ নিয়ে বললেন, তোমরা যে কথা বলছো এটা কিন্তু তোমাদের জন্য ভয়ানক বিপদ ডেকে আনবে। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখো, আমাকে নবী বলে মেনে নাও, তাহলেই তোমাদের দুনিয়া আখিরাত দু জাহানেরই ভালো হবে। যদি নিজেদের ভালো চাও, মঙ্গল চাও, তাহলে এই ভুল পথ ছেড়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লেগে পড়ো, নইলে কিন্তু তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন গজব আসবেই, আর আখিরাতে তো তোমরা অনন্তকাল দুজখের আগুনে পড়তেই থাকবে। এমন সময় একজন লোক হযরত ইউনুস আলাইহিসসালামকে জিজ্ঞেস করল, আচ্ছা ইউনুস, তুমি যে খালি গজবের কথা বলছো, গজবটা কেমন জিনিস শুনি একটু। হযরত ইউনুস আলাইহিসসালাম তখন জবাব দিলেন, গজব মানে হলো হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ভয়ানক কোনো বিপদ পাঠিয়ে দেবেন। যেমন ধরো প্রচণ্ড ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, মহাপ্লাবন, কিংবা আকাশ থেকে আগুনের বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন নানা রকম গজব তোমাদের উপর নামিয়ে আনতে পারেন। হযরত ইউনুস আলাইহিসসালামের এমন কথা শুনে আরেকজন ঠাট্টা করে বলে উঠল, আচ্ছা ইউনুস, এতগুলো গজবের মধ্যে ঠিক কোনটা আমাদের উপর আসবে সেটা তো ঠিক করে বলো না গো। হযরত ইউনুস আলাইহিসসালাম তখন বললেন, ওহে আল্লাহর বান্দা, ঠিক কোনটা আসবে তা তো আমি বলতে পারি না, এর আসল খবর কেবল আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তবে এই বিপদগুলোর মধ্যে যে কোনো একটা যে আসবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিজেই জানিয়ে দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিসসালামের কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। তারা বলল, ইউনুস, তুমি তো একটা ধোঁকাবাজ, তোমার কথার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর তারা আবার বলল, আচ্ছা তাহলে এও তো বলো, সেই গজবটা কোন দিন আসবে? হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, কোন দিন আসবে সেটাও আমি সঠিকভাবে বলতে পারি না, তবে এতে কোনো সন্দেহ নেই যে কোনো না কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিনের
গজব হঠাৎ করেই তোমাদের উপর এসে পড়বে, যদি না তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করো। অবাধ্য কাফেররা তার কথা শুনে আবার অট্টহাসি হাসতে লাগলো। কেউ কেউ তো হজরত ইউনুস আলাইহিসসালামকে পাগল আর মূর্খ বলে তার গায়ে থুতু ফেলল, আবার কেউ ইট ছুঁড়ে মারতে লাগলো। এসব দেখে হজরত ইউনুস আলাইহিসসালাম খুব ব্যথা নিয়ে তাদের কাছ থেকে উঠে চলে গেলেন। তাদের এমন আচরণে তার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, কারণ যাদেরকে তিনি ভালো কথা শোনাচ্ছিলেন তারা তো তার কথায় কানই দিচ্ছিল না, উল্টো তাকে বিদ্রূপ আর উপহাস করছিল। এভাবেই তিনি 40টা বছর ধরে নিজের কওমের লোকদেরকে দাওয়াত দিয়ে গেলেন, কিন্তু তার এই চেষ্টা পুরোপুরি ব্যর্থই হলো। একজন মানুষও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলো না। এরপর হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে আকুল মিনতি জানালেন, হে মাবুদ, এই অবাধ্য লোকদের উপর তুমি গজব নামিয়ে আনো। হজরত ইউনুস আলাইহিসসালামের এমন প্রার্থনার জবাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তাকে জানানো হলো, হে ইউনুস, আমি যথাসময়ে তাদের উপর গজব নাজিল করব, এই নিয়ে তুমি তাড়াহুড়ো করো না। হজরত ইউনুস আলাইহিসসালাম আবার জানতে চাইলেন, হে মাবুদ, তুমি কোন দিন তাদের উপর গজব নাজিল করবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন উত্তর এলো, যখন সময় হবে ঠিকই আমি তাদের উপর গজব নামিয়ে আনব। এর কিছুদিন পরের কথা, হজরত ইউনুস আলাইহিসসালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় কিছু কাফেরের সাথে তার দেখা হয়ে গেল। তারা ঠাট্টা করে জিজ্ঞেস করলো, আরে ইউনুস, তোমার আল্লাহর কাছ থেকে আমাদের উপর গজব তো আর এলো না? তুমি না বলেছিলে আমাদের উপর নাকি গজব আসবে? কিন্তু কই, গজব তো আসছে না। আমরা যে গজবের আশায় বসে থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে গেছি। তুমি বরং তোমার আল্লাহকে বলো যেন তিনি তাড়াতাড়ি আমাদের উপর গজব নাজিল করেন। এমন বিদ্রুপমূলক কথা হজরত ইউনুস আলাইহিসসালাম প্রতিনিয়ত শুনতে শুনতে একদম অতিষ্ঠ হয়ে উঠলেন। তার আর সই ছিল না। ওদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকেও গজব আসার কোনো সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তাকে কিছু জানানো হচ্ছিল না। তার লজ্জা আর দুঃখ কেবল বেড়েই চলল। শেষমেশ একদিন তিনি ঠিক করলেন এই দেশ ছেড়ে তিনি চলেই যাবেন। সেই মতো একদিন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না নিয়েই নিজের স্ত্রী পুত্রদের সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। চলে যাবেন কোনো এক অচেনা দূর দেশে। কিন্তু হজরত ইউনুস আলাইহিসসালামের এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের তেমন পছন্দ হলো না। তখন তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি চেয়ে নেওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুমতি দেওয়ার পরই তো তার দেশ ছেড়ে অন্য কোথাও যাওয়া উচিত ছিল। ওদিকে হজরত ইউনুস আলাইহিসসালাম দেশ ছেড়ে চলে যাওয়ার পর একদিন দুপুরে সেই দেশে হঠাৎ করেই এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। কোথা থেকে যেন ঝাঁকে ঝাঁকে কালো মেঘ এসে জড়ো হলো। আকাশ ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করে সারা দেশটাকেই অন্ধকার করে ফেললো। দেশের মানুষ এমন দৃশ্য এর আগে আর কোনোদিন দেখেনি। এই দৃশ্য দেখে তারা তো রীতিমতো ভয়ে শিউরে উঠল, শঙ্কিত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘের ভেতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো, আর কামানের গোলার মতো গর্জনে বজ্রপাত হতে লাগলো। মনে হচ্ছিল যেন সেই প্রলয়ঙ্করী মেঘ সবকিছু গিলে খাবে।
দুনিয়ার সবকিছু শেষ করে দেবে। মেঘের গর্জন এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছিল যে তার এক একটা আওয়াজ মানুষ আর পশু পাখি সকলের হৃদয়েই প্রবল কাঁপন ধরিয়ে দিচ্ছিল। আতঙ্কে মানুষ দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটোছুটি করতে শুরু করলো। এই সর্বগ্রাসী বিপদ থেকে কোথায় গিয়ে আশ্রয় নেবে তা তারা ঠিক করতেই পারছিল না। সবারই মনে হতে লাগলো এ আর কিছু নয়, হজরত ইউনুস আলাইহিস সালাম যে বারবার আল্লাহর গজবের ভয় দেখিয়েছিলেন, এটা নিশ্চয়ই সেই আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো গজব। তখন তারা বুঝতে পারল যে হজরত ইউনুস আলাইহিস সালাম সত্যি আল্লাহর একজন সত্য নবী ছিলেন, আর তার ভবিষ্যৎবাণীও ছিল একদম খাঁটি। এরপর তারা আর্তনাদ করে বলতে লাগলো, হায় হায়, এখন আমরা কি করব? কে আমাদের এই বিপদ থেকে বাঁচাবে? হজরত ইউনুস আলাইহিসসালাম তো দেশ ছেড়ে চলে গেছেন। দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে কান্নাকাটি করতাম, তার হাত পা ধরে বলতাম, হে ইউনুস, আমরা আপনার কথা না শুনে অন্যায় করেছি, আর এখন থেকে আমরা আপনার সব উপদেশ মেনে চলব। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করুন যাতে তিনি আমাদের এই বিপদ থেকে বাঁচান। কিন্তু এখন আমরা হজরত ইউনুস আলাইহিসসালামকে কোথায় পাব? তিনি তো দেশ ছেড়ে কোনো সুদূর অজানা রাজ্যে চলে গেছেন। আমরা তো তার কোনো খোঁজ খবরই জানি না। হজরত ইউনুস আলাইহিসসালামের কওমের লোকেরা যখন এভাবে পুরোপুরি হতাশ আর নিরাশ হয়ে পড়ল, তখন তারা নিজেদের মধ্যে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নিল। বলল, ওহে সম্প্রদায়ের লোকেরা, আসুন আমরা একটা কাজ করি। হজরত ইউনুস আলাইহিসসালাম যেভাবে মাথানত করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও ঠিক সেভাবেই করে দেখি। যদি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করেন আর এই বিপদ আপদ থেকে আমাদের মুক্তি দেন, তাহলে এর চেয়ে ভালো জিনিস আমাদের জন্য আর কি হতে পারে? তখন সবাই একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলো। হে আমাদের মালিক ও প্রতিপালক, আমরা চরম অপরাধী, আমাদের পাপের কোনো শেষ নেই। হজরত ইউনুস আলাইহিসসালাম আপনার নবী আমাদেরকে সত্যের পথ দেখিয়েছিলেন, ভালো আর মঙ্গলের পথে ডেকেছিলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা তার বিরোধিতা করেছিলাম, তার কোনো কথাই আমরা পাত্তা দেইনি। এর ফলস্বরূপ আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। হে আমাদের দয়াময় প্রভু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমরা আপনার কাছে অনুতপ্ত আর লজ্জিত। আমরা আর কোনোদিনই এমন ভুল করব না, অন্যায় পথ ছেড়ে আপনার খাঁটি বান্দা হয়ে যাব। হে আমাদের মাবুদ, দয়া করে আপনি আমাদের এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আপনি তো বান্দার প্রতি মহা দয়ালু আর কৃপাশীল। তাদের এমন করুণ আর আন্তরিক প্রার্থনার ফলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো তাদের প্রতি, আর তিনি তাদের উপর আসন্ন গজবকে ফিরিয়ে নিলেন। অল্পক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গেল আর তাদের মধ্যে স্বস্তি ফিরে এলো। এরপর হজরত ইউনুস আলাইহিসসালামের কওম তাকে সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তার কোনো খবর পেল না। তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই মিলে প্রার্থনা করলো, হে মাবুদ, তুমি আমাদের নবীকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দাও। আমরা তাকে সাদরে বরণ করে নেব আর তার সব উপদেশ মেনে চলব। হজরত ইউনুস আলাইহিসসালামের কওমের মতো এত বিশাল একটা জাতির একসঙ্গে ঈমান কবুল করার ঘটনা সত্যিই পৃথিবীর ইতিহাসে বিরল ছিল। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে জানা যায়, হজরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত ইউনুস আলাইহিসসালামের কওমের মধ্যে প্রাপ্তবয়স্ক আর বুদ্ধিমান পুরুষের সংখ্যা ছিল 1,00,000, আর এছাড়া নারী ও বালক বালিকার সংখ্যা ছিল প্রায় 3,00,000।
এদিকে হজরত ইউনুস আলাইহিসসালাম দেশ ছেড়ে বেরিয়ে কিছু দূর চলার পর একটা নদীর ধারে এসে পৌঁছালেন। তিনি তখন তার 2 পুত্র আর স্ত্রীকে নিয়ে একসঙ্গে নদী পার হওয়ার কথা ভাবছিলেন, কিন্তু তিনি দেখলেন সবাইকে একসাথে নদী পার করানো সম্ভব নয়। তাই তিনি তার বড় ছেলেটিকে নদীর পারে দাঁড় করিয়ে রেখে ছোট ছেলেটিকে কাঁধে তুলে নিলেন আর স্ত্রীর হাত ধরে নদী পার হতে লাগলেন। প্রথমে নদীতে কোনো ঢেউই ছিল না, কিন্তু যেই না হজরত ইউনুস আলাইহিসসালাম নদীর মাঝখানে পৌঁছালেন, অমনি নদীতে শুরু হলো প্রবল ঢেউ। এমন হঠাৎ বিপদে হজরত ইউনুস আলাইহিসসালাম কি করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তিনি তার স্ত্রীকে শক্ত করে ধরে রেখেছিলেন, কিন্তু স্রোতের টান এতটাই বেশি ছিল যে তিনি আর তাকে ধরে রাখতে পারলেন না। স্ত্রী তার হাত ফসকে কোথায় যেন ভেসে চলে গেলেন। স্ত্রীকে বাঁচানোর চেষ্টায় যখন তিনি মগ্ন ছিলেন, তখন ঘাড়ের উপর থাকা ছোট ছেলেটির দিকে তার মন ছিল না, আর সেই কারণে ছোট ছেলেটিও ঘাড় থেকে পড়ে গিয়ে নদীর স্রোতে কোথায় যেন বিলীন হয়ে গেল। তাদের কাউকেই তিনি উদ্ধার করতে পারলেন না। এরপর নদীর পাড়ে রেখে আসা বড় ছেলেটিকে বাঁচানোর জন্য যেই না নদীর পাড়ের কাছাকাছি পৌঁছালেন, তখনই দেখলেন একটা বাঘ তার ছেলেটিকে আক্রমণ করে জঙ্গলের গভীরে নিয়ে যাচ্ছে। তখন তিনি আর কি করবেন? এভাবেই তিনি স্ত্রী পুত্র হারিয়ে সুখাহত মনে একাই নদীর পাড় ধরে সামনে হাঁটতে লাগলেন। অনেক দূর পথ পেরিয়ে তিনি দেখলেন একটা নদীর কূলে বিরাট একটা জাহাজ নোঙ্গর করা আছে। অনেক যাত্রী আগেই সেই জাহাজে উঠে বসেছিল, তিনিও তাতে চড়ে বসলেন। অল্প সময়ের মধ্যেই জাহাজটা নদীর সীমানা পেরিয়ে সমুদ্রে গিয়ে পড়ল। সমুদ্রে নেমে কিছুক্ষণ জাহাজটা ভালোই চলছিল, কিন্তু যেই না তারা সাগরের মাঝখানে পৌঁছালো, অমনি জাহাজটা আর সামনে এগোচ্ছিল না, একই জায়গায় যেন আটকে গেল। জাহাজের কাপ্তান আর নাবিকরা অনেক চেষ্টা করলো, কিন্তু জাহাজটাকে এক চুলও সামনে নিতে পারলো না। তারা দেখলো জাহাজের সবকিছুই ঠিকঠাক আছে, তবুও জাহাজ এগোচ্ছে না। তখন জাহাজের কাপ্তান, নাবিক আর যাত্রীরা সবাই অবাক হয়ে ভাবতে লাগলো, এমনটা হচ্ছে কেন? ওই জাহাজে একজন ক্ষুধাভীরু কামিল বুজুর্গ মানুষ ছিলেন। তিনি বললেন, নিশ্চয়ই জাহাজে এমন একজন গোলাম আছে যে তার মালিকের অনুমতি না নিয়ে পালিয়ে এসেছে আর এই জাহাজে উঠেছে। তার পাপের কারণেই জাহাজ আর এগোচ্ছে না। সেই লোকটাকে যতক্ষণ না জাহাজ থেকে ফেলে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত জাহাজ বিপদ থেকে মুক্ত হবে না। তখন একে একে জাহাজের প্রত্যেক যাত্রীকে জিজ্ঞেস করা হলো, তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে তার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এসেছো? কিন্তু সব যাত্রী কথাটা অস্বীকার করলো। তখন হজরত ইউনুস আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, আমি তো আমার মনিবের অনুমতি ছাড়া পালিয়ে এসেছি। আমার মহান প্রতিপালক সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি না নিয়েই আমি স্বদেশ ছেড়ে বিদেশের পথে রওনা দিয়েছি। আমার মতো এত বড় পাপী আর কে হতে পারে? এই কথা ভেবে তিনি জাহাজ কর্তৃপক্ষের কাছে গিয়ে বললেন, আমি আমার মালিকের অনুমতি ছাড়া পালিয়ে এসেছি। আপনারা আমাকে সাগরে ফেলে দিন। আমাকে সাগরে ফেলে দিলে জাহাজ চলতে শুরু করবে আর আপনারা সবাই বিপদ মুক্ত হয়ে যাবেন। হজরত ইউনুস আলাইহিসসালাম এমন কথা বললেও তার সেই লাবণ্যময় চেহারা দেখে কেউই বিশ্বাস করতে পারল না যে তিনি কোনো গোলাম হতে পারেন। কোনো গোলামের আচরণ আর কথাবার্তা তো এমন হতে পারে না, বরং সবাই তাকে কোনো বিশেষ সম্ভ্রান্ত ব্যক্তি বলেই ধরে নিল। কিন্তু হজরত ইউনুস আলাইহিসসালাম যখন বারবার নিজেকে অবাধ্য গোলাম বলে প্রকাশ করতে লাগলেন, তখন জাহাজের লোকেরা বাধ্য হয়ে একটা সিদ্ধান্ত নিল যে সেই অবাধ্য লোকটিকে ধরার জন্য লটারি করা হবে। এরপর তারা লটারি করলো, কিন্তু যতবারই তারা লটারি করলো, প্রত্যেকবারই হজরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠল। তখন তাদের কাছে হজরত ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। অতএব তারা তাকে সমুদ্রে নিক্ষেপ করলো। সমুদ্রে নিক্ষেপ করার সাথে সাথেই জাহাজটা আবার
আগের মতো চলতে শুরু করলো আর জাহাজের সব যাত্রী বিপদমুক্ত হয়ে গেল। হযরত ইউনুস আলাইহিসসালামকে যেই না সমুদ্রে ফেলে দেওয়া হলো, অমনি এক বিরাট মাছ এসে তাকে গিলে ফেললো। যেন দুর্যোগের উপর মহা দুর্যোগ, বিপদের উপর বিপদ। হযরত ইউনুস আলাইহিসসালাম দেশ ছেড়ে বের হওয়ার পর প্রথমে নিজের স্ত্রী পুত্রদের হারিয়েছেন। এরপর তিনি নিজেই সমুদ্রে নিক্ষিপ্ত হয়ে মাছের পেটে চলে এসেছেন। এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের একজন বিশিষ্ট নবী হওয়া সত্ত্বেও তার অনুমতি ছাড়া স্বদেশ ত্যাগ করার কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন কঠিন বিপদ আর বালা মুসিবত দিয়ে পরীক্ষা করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে দুনিয়া থেকে তুলে নেওয়ার বদলে তাকে বাঁচিয়ে রাখার ইচ্ছা করলেন। এই কারণে তিনি সেই মাছটিকে হুকুম করলেন, হে মাছ, আমার প্রিয় নবী তোমার পেটে আশ্রয় নিয়েছে, সাবধান তার যেন কোনো প্রকার কষ্ট বা অসুবিধা না হয়, সেদিকে তুমি সর্বদা খেয়াল রাখবে। হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যাওয়া মাত্রই কেঁদে কেঁদে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে লাগলেন। তিনি আকুল ফরিয়াদ জানালেন, হে মাবুদ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন তোমার অসন্তুষ্টিমূলক কোনো কাজ করব না। আমার এবারের অপরাধ অনুগ্রহ করে মাফ করে দাও। তিনি এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করছিলেন আর বারবার একটি দোয়া পড়ছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যার অর্থ, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র আর আমি জালিমদের অন্তর্ভুক্ত। এভাবেই একটানা হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে 40টা দিন কাটালেন। আর হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে থেকে বিরতিহীনভাবে এই দোয়াটি পাঠ করে যাচ্ছিলেন। তিনি বুঝতেই পারছিলেন না কখন দিন হচ্ছে আর কখন রাত। 40 দিনে হযরত ইউনুস আলাইহিসসালাম মোট 1,40,000 বার এই দোয়াটি পাঠ করেছিলেন। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর কৃপা হযরত ইউনুস আলাইহিসসালামের জন্য উথলে উঠল। তিনি তার প্রিয় বান্দার এমন অবস্থায় আর অবিচল থাকতে পারলেন না। তখন তিনি ওহীর মাধ্যমে তাকে জানালেন, হে ইউনুস, তুমি যে দোয়াটি পাঠ করেছিলে, এই দোয়া যদি তুমি না পড়তে তাহলে কিয়ামত পর্যন্ত তুমি মাছের পেটেই থেকে যেতে, কোনো দিন মুক্তি পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করেছেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদ থেকে মুক্ত করলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে বিপদ থেকে মুক্ত করে থাকি। 40 দিন ধরে হযরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে কোনো খাবার বা পানি কিছুই গ্রহণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহই ছিল তার একমাত্র খোরাক। আল্লাহ তাআলা হযরত ইউনুস আলাইহিসসালামের প্রতি যখন কৃপা দেখালেন আর তার দোয়া কবুল করে নিলেন, অমনি মাছটির পেটে ভীষণ ব্যথা আর বেদনা শুরু হয়ে গেল। মাছটি ব্যথা আর যন্ত্রণায় অস্থির হয়ে পড়ল। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে একটি জনমানবহীন মরুময় দ্বীপে মাছটি হযরত ইউনুস আলাইহিসসালামকে উগলে দিল। আর এভাবেই সে নিজের পেটের ব্যথা থেকে মুক্তি পেল, শান্তির মুখ দেখল। হযরত ইউনুস আলাইহিসসালাম তখন প্রায় জীবন্ত মৃতের মতো অবস্থা প্রাপ্ত হয়েছিলেন। সামুদ্রিক মাছ হযরত ইউনুস আলাইহিসসালামকে সেই নির্জন দ্বীপে উগলে দিয়ে সমুদ্রে চলে গেল। মাছটি হযরত ইউনুস আলাইহিসসালামকে যে দ্বীপে উগলে দিয়েছিল, সেই দ্বীপে না ছিল কোনো মানুষের চিহ্ন, না ছিল কোনো গাছপালার চিহ্ন। দীর্ঘ 40 দিন মাছের পেটে থাকার কারণে হযরত ইউনুস আলাইহিসসালামের শরীরের চামড়াগুলো একদম পাতলা হয়ে গিয়েছিল। দ্বীপটা ছিল মরুভূমির মতো, গাছপালা না থাকায় সূর্যের তাপ সরাসরি হযরত ইউনুস আলাইহিসসালামের শরীরে পড়তে লাগলো, আর এতে তিনি অনেক কষ্ট আর যন্ত্রণা অনুভব করতে লাগলেন। ওদিকে ক্ষুধা
আর তৃষ্ণাতেও তিনি একেবারে কাতর হয়ে পড়েছিলেন। কিন্তু কি খাবেন তিনি? সমুদ্রের পানি ছিল লবণাক্ত, আর আশেপাশে এমন কোনো খাবারও ছিল না যা খেয়ে তিনি নিজের শরীরের শক্তি ফিরিয়ে আনতে পারেন। এমন প্রতিকূল পরিবেশে হযরত ইউনুস আলাইহিস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে এলো। যেখানে তিনি প্রায় অর্ধমৃত অবস্থায় শুয়েছিলেন, ঠিক তার পাশেই আল্লাহ রাব্বুল আলামিন একটি লাউ গাছ জন্মিয়ে দিলেন। দেখতে দেখতে লাউ গাছটি বড় হয়ে গেল। শুধু বড় হয়েই থামলো না, রীতিমতো একটা ঝোপে পরিণত হলো। আর হযরত ইউনুস আলাইহিস সালামের শান্তির জন্য পরম আরামদায়ক ছায়া দিতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিনের এই অশেষ কৃপায় হযরত ইউনুস আলাইহিস সালাম অশেষ শুকরিয়া আদায় করলেন। সেই ছায়ায় বিশ্রাম করে তার প্রাণ জুড়িয়ে গেল। একটু পরেই তিনি দেখলেন সেই গাছে কতগুলো ফল ধরেছে। দেখতে দেখতে ফলগুলো বড় হলো। এই ফলগুলো দেখতে লাউয়ের মতো হলেও সেগুলো ছিল ভীষণ মিষ্টি আর সুস্বাদু। আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্য থেকে একটি ফল হযরত ইউনুস আলাইহিস সালামকে খাওয়ার ব্যবস্থা করে দিলেন। সেই ফলটি খেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম দেখলেন এমন সুমিষ্ট আর সুস্বাদু ফল তিনি জীবনে আর কখনো খাননি, কারণ এটি ছিল জান্নাতি ফল। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা দূর করলেন। এরপর ইউনুস আলাইহিস সালাম ভাবতে লাগলেন, ক্ষুধা তো দূর হলো, কিন্তু এবার তৃষ্ণা মিটাবো কিভাবে? এই চিন্তা করার সাথে সাথেই তিনি দেখতে পেলেন পুষ্ট আর স্বাস্থ্যবান একটি বকরি তার দিকে ছুটে আসছে। এরপর তিনি সেই বকরির দুধ পান করে তৃষ্ণা মেটালেন আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করলেন। এভাবে কয়েকদিন পর্যন্ত হযরত ইউনুস আলাইহিস সালাম সেই মিষ্টি ফল আর বকরির দুধ পান করে নিজের শরীরে যথেষ্ট শক্তি আর শান্তি অনুভব করতে লাগলেন। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী পাঠালেন, হে ইউনুস, তুমি যে দ্বীপে আছো তার খানিক দূরেই একটা বসতি আছে। তুমি সেখানে গিয়ে তাদের কাছে দ্বীনের দাওয়াত দাও। এরপর তোমার কওমের লোকদের কাছে ফিরে গিয়ে তাদের হেদায়েত করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এমন আদেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিস সালাম সেই দ্বীপ থেকে সামনে হাঁটতে শুরু করলেন। কিছু দূর এগোনোর পর তিনি একটা লোকালয়ের কাছে গিয়ে পৌঁছালেন। সেখানকার মানুষগুলোর চরিত্র ছিল খুবই ভালো। তারা এর আগে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম শুনেছিল আর তাকে নিজেদের মাঝে পাওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। সুতরাং হযরত ইউনুস আলাইহিস সালাম যখন তাদের মধ্যে গিয়ে হাজির হলেন, তখন তারা আনন্দে আত্মহারা হয়ে গেল। এরপর তিনি তাদের কাছে দ্বীনের বিধিবিধান তুলে ধরলেন আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কবুল করে হযরত ইউনুস আলাইহিস সালামের উম্মতে পরিণত হলো। এরপর হযরত ইউনুস আলাইহিস সালাম সেই দেশের সব জায়গায় ঘুরে ঘুরে ওয়াজ নসিহত করতে লাগলেন। একদিন তিনি একটা মজলিসে ওয়াজ করছিলেন। এমন সময় কোথা থেকে যেন নবীর স্ত্রী আর তার ছোট ছেলে এসে সেখানে হাজির হলো। নবী তাদের দেখে তো অবাক। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করলেন। এরপর তিনি তার স্ত্রীর কাছে তাদের বেঁচে থাকার গল্পটা জানতে চাইলেন। স্ত্রী বললেন, আমরা আপনার হাত থেকে ছুটে গিয়ে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিলাম। প্রবল স্রোতে কখনো আমাদের পানিতে তলিয়ে দিচ্ছিল, আবার কখনো উপরে ভাসিয়ে রাখছিল। আমরা তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। এভাবে কয়েক ঘন্টা ভেসে চলার পর আমাদের পায়ের নিচে মাটি এলো। তখন আমরা সেখানে সোজা হয়ে দাঁড়ালাম আর এর মধ্যে স্রোতের প্রবলতাও কিছুটা কমে গিয়েছিল। একটু পরেই আমরা দেখতে পেলাম সেখানকার পানি পুরোপুরি শুকিয়ে গেছে। তখন আমরা সেখান থেকে উঁচু জায়গার দিকে হাঁটতে লাগলাম। কিছু দূর হাঁটার পর আমাদের সাথে কয়েকজন মানুষের দেখা হলো। তারা আমাদের অসহায় অবস্থা দেখে কাছে এলো আর আমাদের পরিচয় জানতে চাইলো। আমি তখন আপনার নাম বলে পরিচয় দিলাম। তারা আমাদের যথেষ্ট সম্মান দেখিয়ে তাদের সাথে নিয়ে চলল। আমরা তাদের বাড়িতে গিয়ে পৌঁছালাম। তারা আমাদের সেখানে আশ্রয় দিল আর আমাদের থাকা খাওয়ার সব ব্যবস্থা করে দিল। এভাবেই দিন কাটছিল। একদিন
আমি স্বপ্নে দেখলাম একজন শুভ্র পোশাক পরা মানুষ আমাকে বলছেন, হে নবীর স্ত্রী, তোমার স্বামীর উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা শেষ হয়েছে, অল্প দিনের মধ্যেই তার সাথে তোমার দেখা হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুখের দিন ফিরিয়ে দেবেন। এরপর একদিন আমরা জানতে পারলাম যে আপনি এই লোকালয়ে এসেছেন, আর এই খবর পেয়েই আমরা আপনার কাছে এসে হাজির হলাম। স্ত্রীর মুখে এই কাহিনী শুনে নবীজি খুব খুশি হলেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করলেন। একদিন পর হযরত ইউনূস আলাইহিসসালাম এক বৈঠকে বসে কিছু লোককে উপদেশ দিচ্ছিলেন। এমন সময় একজন লোক সেখানে এসে হাজির হয়ে বললেন, হুজুর, কিছুদিন আগের ঘটনা। আমরা ৮-১০ জন লোক জঙ্গলে কাঠ কাটতে গিয়েছিলাম। হঠাৎ দেখতে পেলাম একটা বাঘ একটা ছেলেকে নিয়ে দ্রুত জঙ্গলের অভ্যন্তরে চলে যাচ্ছে। তখন আমরা সবাই মিলে অস্ত্রশস্ত্র নিয়ে বাঘটাকে তাড়া করলাম। আমাদের তাড়া খেয়ে বাঘটি বালকটিকে ছেড়ে চলে গেল। বালকটি তখন একদম মুমূর্ষ অবস্থায় পড়েছিল। এরপর আমি আর আমার বন্ধুরা ছেলেটিকে বাড়িতে নিয়ে এসে অনেক চিকিৎসা আর সেবা যত্ন করলাম, যার কারণে সে পুরোপুরি সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর সে তার পুরো ঘটনা আমাদের খুলে বলল, আর জানালো যে আমি আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামের পুত্র। তখন হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, আমার পুত্র কোথায়? তাকে জলদি নিয়ে আসো। লোকটি বলল, হুজুর, এখনই আমার সঙ্গের লোকেরা তাকে নিয়ে আপনার কাছে হাজির হবেন। এর কিছুক্ষণ পর হযরত ইউনূস আলাইহিস সালামের ছেলেটিকে নিয়ে কিছু লোক তার কাছে হাজির হলো। ছেলেকে এভাবে অবিশ্বাস্যভাবে ফিরে পেয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে লাগলেন, আর তার দুই চোখ দিয়ে আনন্দের অশ্রু অবিরাম ধারায় ঝরতে লাগলো। স্ত্রী পুত্রকে ফিরে পাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবলেন এবার তাকে নিজের দেশে ফিরে যেতে হবে, কারণ এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। এরপর তিনি সেই দেশের লোকদের কাছ থেকে বিদায় জানিয়ে স্বদেশের পথে রওনা দিলেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক প্রিয় নবীর কাহিনী। হযরত ইউনূস আলাইহিস সালামের ধৈর্য, তার তাওবা, আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার অবিচল ভরসা আজও আমাদের জন্য এক মস্ত বড় শিক্ষা। আমরা যেন বিপদে পড়লে হযরত ইউনূস আলাইহিস সালামের মতোই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকি, তাওবা করি, আর ধৈর্য ধরে থাকি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াই করি, তিনি যেন আমাদেরকে সত্যকে বুঝার আর সেই অনুযায়ী নিজেদের জীবন গড়ার তৌফিক দেন। আমিন। ভিডিওটি যদি আপনাদের হৃদয়ে নাড়া দিয়ে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, আর এমন আরও সত্য ইসলামিক কাহিনী জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের গল্প এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই।